হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে আমি নিজে একটা অ্যাম্পলিফায়ার বানাচ্ছি। এই দেখতে পাচ্ছ বোর্ড, এটা 200 ওয়াটের বোর্ড আছে। আর এটা হচ্ছে মেন ট্রান্সফর্মার 32032। তো এটা দিয়ে আজকে বানাবো যেহেতু অ্যাম্পলিফায়ারটা। তো বোর্ডটা আমি কিনেছিলাম অনেকদিন আগে, অনলাইন থেকে কিনেছিলাম। তো চাইলে আপনারাও কিনতে পারেন অনলাইন থেকে। অ্যামাজনে গিয়ে আপনারা 200 ওয়াট মোন অ্যাম্পলিফায়ার সার্চ করবেন, পেয়ে যাবেন। আর যদি বলেন আমার কাছে নেবেন, আমার কাছেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইটাতে আজ রেডি করবো। এটা হচ্ছে মেন ফিল্টারেশন ক্যাপাসিটার, এটা আমার রেডি করা ছিল। তো এইটা দিয়ে আজকে রেডি করবো। তো দেখো আমরা কী করি। আর বাস ট্রেনের জন্য একটা বোর্ড ইউজ করছি। তো যেটা বলছিলাম, বাস ট্রেনের জন্য বোর্ডটা যেটা ইউজ করছি আমি, তো এটা একটা 4440-এর কিট আছে বাস টেবিল। এটা খুব সুন্দর। আমি জেবিএল বক্স বানিয়েছিলাম 12 ইঞ্চি ডবল টপের, সেটাও তো এটা দিয়ে চালাই আমি। নর্মাল টুকটাক ভাড়া যা আছে আমি এটা দিয়ে মিক্সচার সহজে দিই না, কারণ মিক্সচার দিলে জানেন তো, বোঝেনি আপনার। তো এইটাই আজকে লাগাবো আমি বোর্ডের সাথে। তো ভিডিওটা দেখো আমি কাজ কী করি। তো বন্ধুরা, আমি বলছিলাম এটা অ্যাম্পলিফায়ার বানাচ্ছি। তো অ্যাম্পলিফায়ারটা রেডি হয়ে গেছে। ভিডিওটা পুরো দিতে পারলাম না, একটা সমস্যা ছিল, যেহেতু আমি রেডি করে ফেলেছি। তো অ্যাম্পলিফায়ারটা আমি রেডি হয়ে গেছে অলরেডি। তোমার দেখো আমি কীভাবে রেডি করেছি, না তোমার দেখাচ্ছি আমি তোমাদেরকে। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে একদম ড্রেসিং করেছি একটুখানি একটা ক্যাবিনেটের মধ্যে। এখানে একটা 32032 ট্রান্সফর্মার ইউজ করেছি, ফিল্টারেশন ক্যাপাসিটার প্লাস এই বোর্ড যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে। তো আমি এখানে এটা লাইন দেবো না, যেহেতু আমি অন্য ফাংশন ইউজ করবো এটাকে। তো এখন এটা আমি কিছু লাগাবো না। সামনে যে বাস টেবিলগুলো আছে, এই সামনে যে বাস টেবিলগুলো আছে, সেটাতে আমি এখন কিছু দেবো না। এখন আমি এখানে দুটো রিলে ইউজ করেছি, কারণ আমাদের এখন স্পিকার অপারেশন বোর্ডটা নেই, যেহেতু ওই জন্য আমি এখন দুটো রিলে ইউজ করেছি, যাতে আমি পাওয়ারটা যখন অফ করবো ধাপ করে যাতে সঙ্গে সঙ্গে মধ্যে অফ হয়ে যায়। কিছুক্ষণ পরে যদি না দিই, তাহলে বড় স্পিকার যেহেতু বাজবে, তখন কী হবে, আস্তে আস্তে অফ হয়ে যায় জিনিসটা। ওই জন্য আমি এখানে একটা রিলে ইউজ করেছি, আর এখানে একটা ক্যাপাসিটার ইউজ করেছি। আর মেন ডায়োডটা দিয়েছি এখানে মেন ডায়োডটা দিয়ে দিচ্ছি। ওই জন্য আমি এখানে ডায়োড দিই নি, আর ডাইরেক্ট ওয়্যার দিয়ে আমি এখানে কাজটা করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কাজটা কত সুন্দর করে আমি এখানে টাইবেল দিয়ে এখানে বেঁধে দিয়েছি সুন্দর করে। তো এই টুটি কেবিনের মধ্যে সুন্দর করে সেটিং করা যায়। এটা হচ্ছে আপনাকে ধৈর্য রাখতে হবে, প্লাস সেটিং করতে হবে, এটাকে আপনাকে নিজের মনের মতো করে সেটিং করতে হবে। তো দেখতেই পাচ্ছ তো ফ্রন্ট লুকটা দেখিয়েছি একবার। এইটা হচ্ছে ফ্রন্ট লুক। আমি এখন এখানে এগুলো কিছু লাগাবো না, এটা ফাঁকা রেখে দেবো। এটা পরে যেহেতু কেবিনটা আমি চেঞ্জ করবো, ওই জন্য এতে এখন আমি কিছু লাগাবো না। আমি জাস্ট এটা আমার এখানে সরস্বতী পুজো হবে, সেই উপলক্ষে আমি এটা রেডি করছি। কারণ আমার একটা সেট রেডি হয়ে আছে, এই সেটটা রেডি রাখতে হবে, কারণ আমার দুটো ছোটো স্পিকার আছে, সেটাকে বাজার জন্য আমি এটা রেডি করলাম। তো আমাদের এখন আপাতত মিক্সচার আছে, আমি যেহেতু মিক্সচার দিয়ে এখন বাজাবো, ওই জন্য এখন বাস টেবিল কিছু লাগাবো না। তো কাজ মিটে গেলে আমি নতুন একটা ক্যাবিনেট আনবো বড়, সেটার মধ্যে ইনভেস্ট করবো। তো এখন আমি অ্যাম্পলিফায়ারটা দিয়ে ভিডিও করছি। আমাদের যে ফোনটা ছিল ওই ঘরে রয়েছে, এখন দাদু ঘুমিয়ে পড়েছে, ওই জন্য ফোনটা আমি নিয়ে আসতে পারলাম না। তো এই ফোনটা দিয়ে তোমাদের শোনার চেষ্টা করলাম। আওয়াজটা বুঝতে পারছো কত সুন্দর আওয়াজ হচ্ছে।